হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? এর উত্তর হবে অথর্ববেদে। ২ নম্বর প্রশ্ন হলো, ঋগ বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো কাঠের যন্ত্রপাতি। ৩ নম্বর প্রশ্ন হলো, জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন অহুর। ৪ নম্বর প্রশ্ন হলো, পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজকুমার। ৫ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করেন? এর উত্তর হবে ১২ জন রাজাকে। ৬ নম্বর প্রশ্ন হলো, ইট দিয়ে নির্মিত প্রথম স্তূপ হলো সাঁচি। ৭ নম্বর প্রশ্ন হলো, রত্নাবলী নাটকের রচয়িতা হলেন হর্ষবর্ধন। ৮ নম্বর প্রশ্ন হলো, মহাভারতের আদি নাম হলো জয়কাব্য। ৯ নম্বর প্রশ্ন হলো, ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের শ্রবণ বলা হতো। ১০ নম্বর প্রশ্ন হলো, মিনান্দারের রাজধানী ছিল সাকল। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, সংহিতা শব্দের অর্থ সংকলন বা সংগ্রহ। ২ নম্বর প্রশ্ন হলো, কনিষ্ক শাসক হন ৭৮ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, দেবকুল হলো মন্দিরের মতো জায়গা। ৪ নম্বর প্রশ্ন হলো, পাণিনির লেখা ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। ৫ নম্বর প্রশ্ন হলো, রাজা বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন জীবক। তারপরে ৩ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ১ এর উত্তর হবে অশ্মক, ২ এর উত্তর হবে শ্বেতাম্বর, ৩ এর উত্তর হবে কনিষ্ক, ৪ এর উত্তর হবে পাগড়ি, ৫ এর উত্তর হবে চীনের প্রাচীর। তারপরে ৪ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আরুনি কে ছিলেন? এর উত্তর হবে আরুনি ছিলেন মহর্ষি আয়োধ্যমের শিষ্য। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন কোন অঞ্চলে এখনো মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? এর উত্তর হবে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় ইত্যাদি অঞ্চলে। ৩ নম্বর প্রশ্ন হলো, মগধ বলতে বর্তমানে কোন এলাকাকে বোঝানো হতো? এর উত্তর হবে দক্ষিণ ভারতের পাটনা ও গয়া অঞ্চলকে। ৪ নম্বর প্রশ্ন হলো, আলেকজান্ডার ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা ছিলেন? এর উত্তর হবে নন্দ বংশের শাসকরা। ৫ নম্বর প্রশ্ন হলো, কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? এর উত্তর হবে দক্ষিণ ভারতের বিশেষত কেরালা ও তামিলনাড়ুতে। ৬ নম্বর প্রশ্ন হলো, পার্সিয়ান কার আমলে ভারতে আসেন? এর উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ৭ নম্বর প্রশ্ন হলো, গাথা সপ্তর্ষির লেখক কে? এর উত্তর হবে সাতবাহন রাজা হাল। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে কারা পল্লব নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে ইন্দো পার্থিয়ানরা। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর লেখো। যেকোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, স্নাতক কাদের বলা হতো? ২ নম্বর প্রশ্ন হলো, প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হতেন? ৩ নম্বর প্রশ্ন হলো, গণরাজ্য বলতে কি বোঝো? ৪ নম্বরে আছে গদ্য সংগীতির টীকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, মেগাস্তিনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানা যায়? ৬ নম্বর প্রশ্ন হলো, কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করেন?
৭ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? ৮ নম্বর প্রশ্ন হলো, স্ত্রীধন কি? ৯ নম্বর প্রশ্ন হলো, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? ১০ নম্বর প্রশ্ন হলো, পঞ্চতন্ত্র সম্পর্কে কি জানো? ১১ নম্বর প্রশ্ন হলো, কাদের শক বলা হয়? ১২ নম্বর প্রশ্ন হলো, তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? তারপরে ৬ নম্বরে আছে ৪-৫ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মহাকাব্য কি? ২ টি মহাকাব্যের নাম লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? ৩ নম্বরে আছে সুদর্শন হ্রদের টিকা লেখো। ৪ নম্বরে আছে অগ্রহার ব্যবস্থার টিকা লেখো। ৫ নম্বরে আছে চন্দ্র-কেতুগড় প্রত্নস্থলের টিকা লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? ৭ নম্বর প্রশ্ন হলো, এলাহাবাদ প্রশস্তি কি? ৮ নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগে কারিগরি শিল্প কিরকম ছিল? ৯ নম্বর প্রশ্ন হলো, রেশম পথের টিকা লেখো। ১০ নম্বর প্রশ্ন হলো, কুমারজীব কে ছিলেন তার সম্পর্কে কি জানা যায়? তারপরে ৭ নম্বরে আছে ৮-১০ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলে সাম্রাজ্য চালানোর নানা দিকগুলি আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির বর্ণনা দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। ৬ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিত উন্নতির সম্পর্কে সংক্ষেপে লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের
শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।